ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্টেম চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা বিষয় হচ্ছে নবম শ্রেণী ইতিহাসের একটি 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এটি দ্বিতীয় অধ্যায়টির নাম বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তা অধ্যায়টির। প্রশ্নটি হচ্ছে টিকার আকার আসতে পারে কি মহাদেশীয় অপরাধ ব্যবস্থা কি, অথবা এভাবে আসতে পারে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে মহাদেশীয় ব্যবস্থা কার্যকরী করেছিল। তো চলো উত্তরটি শুরু করা যাক। উত্তরটি শুরু করার আগে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এই ধরনের ভিডিওগুলো পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের পরবর্তী নোটিফিকেশন পেতে সুবিধা হবে। তো চলো আলোচনা শুরু করা যাক। উত্তর: যুদ্ধে অপরাজেয় ইংল্যান্ডের অর্থনীতির ক্ষতি করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেন। এইভাবে ইউরোপ মহাদেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয় তা মহাদেশীয় অপরাধ ব্যবস্থা নামে পরিচিত। তারপর পয়েন্ট হচ্ছে মহাদেশীয় অপরাধ ব্যবস্থার উদ্দেশ্য। নেপোলিয়ন বোনাপার্ট মহাদেশীয় অপরাধ ব্যবস্থা উদ্দেশ্যগুলি ছিল নিম্নরূপ: 1. ইংল্যান্ডের পণ্য আমদানি ইউরোপের অন্যান্য দেশগুলিতে বন্ধ করে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস করা। 2. ইউরোপের বাজারে ফরাসি পণ্যের চাহিদা বৃদ্ধি করা। তারপর পয়েন্টটি হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা কার্যকরী করে তুলতে বিভিন্ন ডিগ্রি জারি। 1. বার্লিন ডিক্রি 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট বার্লিন ডিক্রি জারি করে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অপরাধ ব্যবস্থা শুরু করেন। এতে তিনি ঘোষণা করেন যে কোনো ব্রিটিশজাত পণ্য বা দ্রব্য যেন ফ্রান্সে না ঢুকে, আর যদি কোনো ব্রিটিশজাত পণ্য ফ্রান্সে আসে তবে তা বাজেয়াপ্ত করা হবে। ফলে এর বিপরীতে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে বিপরীত অবরোধ গড়ে তোলে। তারপর পয়েন্টটি হচ্ছে মিলান ডিগ্রি। ইংল্যান্ডের এই পদক্ষেপের বিরুদ্ধে নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে মিলান ডিগ্রি জারি করে ও বলেন কোনো জাহাজ অর্ডার্স ইন কাউন্সিল অনুসারে ইংল্যান্ডের নিকট থেকে লাইসেন্স নিলে তা বাজেয়াপ্ত করা হবে। 3. ওয়ারেস ও ফন্টেনব্রুন ডিগ্রি। এরপর নেপোলিয়ন 1807 ও 1810 খ্রিস্টাব্দে যথাক্রমে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ারেস ও ফন্টেনব্লু ডিগ্রি জারি করেন এবং বলেন যে নিষেধাজ্ঞা ভঙ্গ করা অপরাধে যেসব ব্রিটিশ পণ্য বাজেয়াপ্ত করা হবে তা প্রকাশ্যে অগ্নিসংযোগ করা হবে। তারপর পয়েন্টটি হচ্ছে মূল্যায়ন। সুতরাং উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে মহাদেশীয় অপরাধ ব্যবস্থার ফলে ইংল্যান্ডের প্রথম দিকে যথেষ্ট বেকায়দায় পড়ে এবং 1808 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডের প্রায় 28% রপ্তানি বাণিজ্য নেমে যায়। কিন্তু ফ্রান্সের মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করার জন্য শক্তিশালী নৌবহর দরকার ছিল, তা ফ্রান্সে ছিল না। এমনকি ইংল্যান্ডের পণ্যের বিকল্প পণ্য ফ্রান্সে উৎপন্ন করতে ব্যর্থ হলে নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।